বেস্ট ফ্রেন্ডকে নিয়ে গিয়েছিলাম রুফটপে একটি রেস্টুরেন্টে, সেখানে গিয়ে ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। ধানমন্ডি এরিয়াতে এত রেস্টুরেন্ট থাকতো কেন যে আমরা এটা গিয়েছিলাম। যাই হোক, সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম একটু আড়ং এ যাবো। আড়ং এ গিয়েও দেখি আড়ং বন্ধ হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফা ওপি। হাউ ডু এভরিওয়ান, আই হোপ অল অফ ইউ আর ওয়েল এন্ড আই এম অলসো ডুইং গ্রেট। আলহামদুলিল্লাহ, আমাদের বন্ধুত্বের সম্পর্ক হচ্ছে 19 বছর। তো আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমার দেখা হয় প্রায় 2 বছরের মতন হয়ে গিয়েছে, তার সাথে আমার দেখা হয়নি। এবার যেহেতু দেখা হয়েছে ভাবলাম একটু ঘোরাফেরা করি। তো হচ্ছে রাতের দিকে দুইজনে চলে গিয়েছিলাম ধানমন্ডিতে। আসলে ধানমন্ডিতে আমার একটি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো ডক্টর এখনো আসেনি। ডক্টর আসতে 1 ঘন্টা সময় লাগবে, আর ক্লিনিকের সাথে একটি রুফটপ রেস্টুরেন্ট ছিল, তাই ভাবলাম সেখানেই চলে যাই, কিছুক্ষণ সময় কাটাই, আর এখানে বসে থাকলে বোরিংও লাগবে না। এদিকে আমরা আমাদের মতো সময় কাটাচ্ছিলাম, কিন্তু এখানে বসে একদমই থাকতে পারছিলাম না। কেন হচ্ছে এখানে একটি টেবিলে হচ্ছে ছেলে মেয়ে উভয় হচ্ছে স্মোক করছে, তাই আমরা গন্ধে একেবারে এখানে থাকতে পারিনি। তো আমরা এখানে নিচে চলে যাচ্ছি, রোনা আর আমি। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ডক্টরের কাছে গেলে এইভাবে সেজে গুজে যায় কিনা বা রেস্টুরেন্টে বসে খায় কিনা। আলহামদুলিল্লাহ, আমার তেমন কোনো মেজর কোনো প্রবলেম নাই, শুধু ডক্টর একটু চেক আপ ছিল, তো সেটার জন্য গিয়েছিলাম। এখানে রুফটপের বলতে উপরের হচ্ছে যে ডেকোরেশন ছিল সেটা থেকে আমার নিচের ডেকোরেশনটাই একটু ভালো লেগেছে। আমার একেবারেই ক্ষুধা ছিল না, তো এদিকে রোনাকে আবার জিজ্ঞেস করলাম রোনা কি খাবে। রোনা বললো আমি চাউমিন খাবো, তাই ভাবলাম ওকে ফাইন, আমিও একটা চাউমিন নিয়ে নিই। খাবার আমার কাছে একেবারে এভারেস্ট লেগেছে, খুব বেশি একটা যে ভালো লেগেছে সেটাও না। ছোট বড় যে রেস্টুরেন্ট হোক না কেন, খাবারগুলো যদি একটু ডিসিপ্লিন করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু যে কোনো খাবার খেতে ভালো লাগে। খাবার কিভাবে মানুষদেরকে সার্ভ করে দিতে হয় এটা ওনাদের একেবারেই নলেজ ছিল না। যাই হোক, একটা জায়গায় বসে পড়লে তো সেখান থেকে আর সহজে উঠা যায় না, তো আমরা কোন রকম ভাবে খাওয়া শেষ করে তারপর হাঁটা শুরু করি। 2 বান্ধবী মিলে রাস্তাতে হাঁটতে আমাদের বেশ ভালো লাগছিল, আর আমরা তো এমনিতেই গল্প করতে খুব বেশি পছন্দ করি, তো দুজন মিলে অনেক গল্প করছিলাম। হাঁটতে হাঁটতে ভাবলাম একটু আড়ং এ যাবো, কিন্তু আড়ং এ গিয়ে দেখি আড়ং অফ হয়ে গিয়েছে। আড়ংটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর করে তৈরি করেছে, তো সেখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ভিডিও করলাম, করে হচ্ছে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। তারপর দুজন মিলে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, তো রাস্তায় একদমই জ্যাম ছিল না। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে একেবারেই ভুলবেন না। থ্যাঙ্কস ফর দ্য ওয়াচিং।